ডিসেম্বরের শেষ দিকে মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের দাম রেকর্ড সর্বনিম্নে নেমে গেলে দেশটির জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়। প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ, যা গড়িয়েছে টানা ষষ্ঠ দিনে। বিক্ষোভকারীদের দমাতে কঠোর হয় নিরাপত্তা বাহিনী। এই পর্যন্ত সংঘর্ষে প্রাণ হারিয়েছে অন্তত ৮ জন, গ্রেপ্তার হয়েছেন অনেকে। এমন প্রেক্ষাপটে ইরানের বর্তমান সরকারের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়াদের বাঁচাতে আসার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, আমরা প্রস্তুত। অন্যদিকে ট্রাম্পের এই হুঁশিয়ারিকে বেপরোয়া এবং বিপজ্জনক বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, যে কোনো আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী। আক্রান্ত হলে কোথায় আঘাত হানতে হবে তা ভালো করেই জানে তেহরান। ২ জানুয়ারি ট্রাম্প লেখেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর গুলি চালায় ও সহিংসভাবে হত্যা করে তবে তাদের উদ্ধারে এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটন কী পদক্ষেপ নেবে তা নির্দিষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। জবাবে কাতারে একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালায় তেহরান। যুক্তরাষ্ট্র সীমান্তে প্রেসিডেন্ট ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েনের বিষয়টি উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, জনগণের উপর সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি আরও বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো ধরনের হস্তক্ষেপ শক্ত হাতে মোকাবিলা করা হবে। বিবিসির খবরে বলা হচ্ছে, ২৮ ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভটি ইরানের বিভিন্ন শহর ও নগরে ছড়িয়ে পড়েছে। এসব জায়গায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল সংঘর্ষের খবর পাওয়া গেছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর লর্ডেগানে নিহত হয়েছেন ২ বিক্ষোভকারী। এছাড়া আজনায় ৩ জন এবং কাহুদাশতে আরও ১ জন নিহত হয়েছেন। তবে তারা বিক্ষোভকারী নাকি নিরাপত্তা বাহিনীর সদস্য তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে মধ্য ইরানের ফুলাদ শহরে। দক্ষিণের মারভদাশতেও প্রাণ হারিয়েছেন একজন। বিবিসি স্বাধীনভাবে মৃত্যুর ঘটনা যাচাই করতে পারেনি।